বিএনপির রাজনীতিতে চলছে এক গভীর সংকট। ছাত্রদলের কার্যক্রমের ফলে তারা সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হচ্ছে। শিক্ষার্থীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা নতুন কোনো কর্মসূচি দিতে পারছে না, ফলে তাদের রাজনীতি এক প্রকার মাঠে মারা পড়ছে। এরই বিপরীতে ছাত্র শিবির নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে শিক্ষার্থীদের কাছে যায়। শিক্ষার্থীরাও তাদের এসব কর্মসূচি মুগ্ধ হয়ে তা গ্রহণ করে। এখানেই ছাত্রদল পড়ে গেল মহাসংকটে। তারা এখন কি করবে? না আছে দক্ষ জনবল, না আছে ক্রিয়েটিভ কিছু করার সক্ষমতা। তাদের এখন একটাই কাজ, শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে সকল দল তাদের প্যানেল দিয়েছে, সবাই তাদের নিজ নিজ ক্রিয়েটিভ আইডিয়া উপস্থাপনা করছে। আর ছাত্রদল এমনভাবে তাদের প্রচারণা চালাচ্ছে, দেখেই মনে হয় তাদের ডাকসুতে অংশগ্রহণ করার একমাত্র উদ্দেশ্য ছাত্র শিবিরকে ঠেকানো। ছাত্রদলের প্রার্থী আবিদ 10 মিনিট বক্তব্য দিলে তার 8 মিনিটই থাকে শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো। বাম সংগঠনের একজন প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করায় হাইকোর্ট তার পরিপ্রেক্ষিতে পুরো ডাকসু নির্বাচন স্থগিত আদেশ দেয়। এর ফলে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, সবাই প্রতিবাদ জানাতে থাকে এবং একজন শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাসে ওই বাম সংগঠনের প্রার্থীকে ধর্ষণের হুমকি দেয়। এর ফলশ্রুতিতে এস এম ফরহাদ ফেসবুকে হুমকিদাতা বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। কিন্তু ছাত্রদল এটা নিয়ে অপরাজনীতি শুরু করে। তারা বলে হুমকিদাতা ওই ব্যক্তির শিবিরের কর্মী। এটা নিয়ে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রাকিব ও নাসির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রদান করেন, যেখানে ছাত্র শিবিরকে দায়ী করা হয় এই ঘটনার জন্য। এ পর্যন্ত মোটামুটি যাই ছিল, কিন্তু হুমকিদাতা ওই শিক্ষার্থী লাইভে এসে বলে, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, এবং ধর্ষণের হুমকি দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করুন, ছাত্রদল পরদিন তাদের কর্মসূচি ঘোষণা দেয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওই ঘটনার জন্য শিবিরকে দায়ী করে কর্মসূচি পালন করে। এই প্রপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে মাত্র 12 ঘন্টায় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল 149টি পোস্ট করেছে ছাত্র শিবিরের নাম উচ্চারণ করে। বলা হয়, দুনিয়াতে যদি কোনো প্রপাগান্ডা চালানোর মেশিন থাকে, সেই মেশিনের নাম হবে ছাত্রদল। আচ্ছা, ছাত্র শিবির কি করেছে? গতকাল তারা একটি কর্মসূচি পালন করে এবং কর্মসূচি থেকে ছাত্রদলের এই প্রপাগান্ডার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানায়। সেখানে শিবিরের বিভিন্ন নেতারা বক্তব্য দেয়। এক পর্যায়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম কি বলে, একটু শুনি। একটা ছাত্র সংগঠনের যদি নিজস্ব কর্মসূচি না থাকে, আমাদেরকে বলুন, আমরা কর্মসূচি বানিয়ে দেই। আপনাদের কর্মসূচি নাই, সারাক্ষণ শুধু ট্যাগিং আর বুলিং আর দায় চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করে না। ছাত্রদলের এখন কোনো কর্মসূচি না থাকলে শিবিরের কাছ থেকে পরামর্শ নিতে পারে, কারণ একটা মিথ্যাকে 100 বার কেন 1000 বার বললেও সেটা মিথ্যা থাকে। এখন বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ অনেক সচেতন, তারা এসব মিথ্যা খায় না। ধর্ষণের হুমকিদাতাকে শিবিরের নেতা বানানোর যতই চেষ্টা করা হোক, এতে কোনো লাভ হচ্ছে না। ছাত্রদল আজকে অর্থাৎ 3 সেপ্টেম্বর তাদের সেই প্রপাগান্ডা অব্যাহত রাখে। এই দায় দেওয়ার রাজনীতি করতে গিয়ে হাসির খোরাক হয়ে পড়ছে ছাত্রদল। আজকে কি ঘটনা ঘটছে তা একটু দেখে নিই। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছেন। হ্যাঁ, এই শিক্ষার্থী যেটা বলছে সেটা একদমই সঠিক। তার প্রমাণ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে শিবির সভাপতি এস এম ফরহাদ প্রমাণসহ দেখিয়েছে। সেখানে তিনি গত কয়েক মাসে ছাত্রদলের নেতাদের হাতে 144 জন ছাত্রী ধর্ষণ ঘটনার তথ্য প্রমাণসহ তুলে ধরছেন। এছাড়াই তিনি চ্যালেঞ্জ করে বলেন, 1977 সালে শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ এমন একটা ঘটনাও দেখাতে পারবে না যেখানে ছাত্র শিবিরের হাতে কোনো নারী হেনস্থা বা ধর্ষিতা হয়েছে। ছাত্রদলের আজকের প্রতিবাদে আরেকটি ঘটনা দেখুন। আসসালামু আলাইকুম। এই যে শিবির, আমরা একজন নারী শিক্ষার্থীকে মনে হচ্ছে জোর করে ধরে আনছে শিবিরের বিরুদ্ধে বলার জন্য। আচ্ছা, যাই হোক, এইসব করে ছাত্রদল কি প্রমাণ করতে চাইছে বা কি অর্জন করতে চাইছে? এইসব কর্মকাণ্ডের জন্য তাদের জনপ্রিয়তা কি আদৌ বাড়ছে? এত বড় একটি ছাত্র সংগঠন যদি এমন দেউলিয়াত্বে প্রমাণ দেয়, একটি মিথ্যাকে সবার সামনে এমন নির্লজ্জভাবে ছড়াতে একটি সংগঠন, এদের কি ভোট শক্তিবন্ত কোনো কিছু নেই? তারা কি দেখছে না এসব প্রপাগান্ডা শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না? প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ছাত্রদল এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আদৌ কোনো কিছু হাসিল করতে পারবে, নাকি তারা শুধু শিক্ষার্থীদের হাসির খোরাক জোগাবে? জানান কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন সব তথ্যবহুল সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।